আমরা খুশি কিন্তু একদল বেজার, ঠিক কিনা? ওরা কারা? যারা কুরআন ভালো পায় না, যারা উলামায়ে কেরামকে দেখতে পারে না, যারা আলেম উলামার দুশমন, যারা ইসলামের দুশমন, যারা বাতিল, তারা বেজার। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই সমস্ত মাহফিলের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে এই সমস্ত মাহফিল থাকার কারণে নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালরা আমাদের উপরে সরাসরি আক্রমণ করতে পারে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু নাস্তিক, কিছু কিছু ইহুদি খ্রিস্টানের দালালরা এই দালালির লোভ না সামলাইতে পাইরা ইহুদির খ্রিস্টানদের সামসারা তারা সরাসরি আলেম উলামাদেরকে আজকে অপমান করতেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ওরা মনে করে এই বাংলাদেশের তৌহিদি জনতা ঘুমে রয়েছে। আসলেই কি আমরা ঘুমে? কথা বলেন, আমরা ঘুমে? আমরা নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালদেরকে জানিয়ে দিতে চাই, মুসলিম জাতি আগেও ঘুমেছিল না, এখনো ঘুমে না, কোনদিন ঘুমে থাকবে না। আজ এখন ঠিক কিনা? কি মনে করেছো তোমরা? তোমরা কি মনে করেছ? তোমরা অতীতের দিকে তাকায় দেখো। এই বাংলার জমিনে যারা কুরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, আল্লাহর রাসূলের আইন কানুন, আল্লাহর আইন কানুন, আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে যারা অবমাননা করেছিল, তারা বেইজ্জতি হয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? নারী নেতৃত্ব, নারীর স্বাধীনতা চেয়েছিল এই চরিত্রহীন মহিলা, জানেননি কে? আরো আওয়াজ দিয়ে এখন কে বাংলাতে থাকতে পারছে? তসলিমা নাসরিন বাংলায় থাকে নাই। লতিফ সিদ্দিকী কটূক্তি করার কারণে সরাসরি ক্ষমা চেয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের একটাই স্লোগান হবে, আমরা আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে সামলান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই রাশেদ খান মেননের মতন কবি লম্পট জারদ সন্তানকে সামলান। না হয় এই বাংলার তৌহিদি জনতা যদি একবার মাঠে নামে, এই রাশেদ খান মেননের মতন জারদ সন্তান এই বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়েরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আপনি এদেরকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন। এবার আমাদের আবেদন, যারা জাতীয় সংসদে দাঁড়ায়, যারা এই পবিত্র সংসদে দাঁড়ায় আল্লামা আহমদ শফী সাহেবকে নিয়ে আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের উলামায়ে কেরামদের মাথার তাজ আল্লামা আহমদ শফী দামাত বরকাতুহুমকে নিয়ে যারা কটাক্ষ করতে চায়, যারা কুখ্যাত কাফের কাদিয়ানীদের পক্ষ নিয়ে যারা সংসদে কথা বলতে চায়, এই সমস্ত কাফিরদের জায়গা এই বাংলার জমিনে নাই, বাংলার জমিনে নাই। আওয়াজ এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমরা মুসলমান। এই বাংলাদেশ মুসলিম দেশ। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই বাংলাদেশ খ্রিস্টানদের দেশ নয়, ইহুদিদের দেশ নয়, এই বাংলাদেশ মুসলমানের দেশ। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ইতিহাস খুঁজে দেখুন, এই বাংলাদেশের স্বাধীন করতে যায়
এই বাংলার উলামায়ে কেরামরাই রক্ত দিয়েছিল। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করার মতন দুঃসাহস এই বাংলার জমিনে কারো নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করছে জাতীয় সংসদে দাঁড়ায়, যাদেরকে আমরা কাফির বলতেছি, যারা কুখ্যাত কাফের কাদিয়ানী, এদের পক্ষ নিয়ে কথা বলতেছে রাশেদ খান মেনন। উলামায়ে কেরাম বলেছে, ফতোয়া দিয়েছে, যারা কাফেরকে কাফের বলবে না তারাও কাফের। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসুন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? সুতরাং মুসলমানকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমরা সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের চতুর্দিকে নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালরা জাল পেতে রয়েছে। আওয়াজ দেখুন ঠিক কিনা? যদি আমাদের কাছ থেকে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ কমে যায়, নারে তাকবীরের আওয়াজ কমে যায়, তাহলে এই বাতিলরা আমাদেরকে জাপিয়ে ধরবে। আওয়াজ এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমরা উলামায়ে কেরামদের সহবতে থাকতে চাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদিদের দালালদেরকে, কোন কাফেরের বাচ্চাদেরকে, উলামায়েদেরকে নিয়ে কটাক্ষ করতে দেওয়া যাবে না। প্রয়োজনে এই শাহজালালের উত্তরসূরিরা এর প্রতিবাদ করবে। আমাদের রক্ত শাহজালালের রক্ত। আওয়াজ এখন ঠিক কিনা? আমাদের রক্ত খালেদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের রক্ত বিশ্বনবীর রক্ত। সুতরাং এই রক্তকে নিয়ে কোন নাস্তিক, মুরতাদ, ইহুদিদেরকে, কোন কাফেরদের বাচ্চাদেরকে চিনিমিনি খেলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না।